মরহুম সিরাজুল ইসলাম মতলিব সাহেবের খবর জিয়ারতের জন্য আজকে তাদের হাইকমান্ড আমরা যদি দেখাতে সক্ষম হই। হ্যাঁ, ডাক্তার শফিকুর রহমান চলে আসছেন। আমি আমার এই ছোট্ট ভিডিও ক্লিপের মারফতে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। ততক্ষণ লোকে থাকবো ইনশাল্লাহ। কানায় কানায় মানুষ ভরপুর। আমি যদি দেখাতে সক্ষম হই, আমার এই প্রিয় মাতৃভূমির সবাই আসবেন ইনশাল্লাহ। আজকে লক্ষ্য করবেন মরহুম সিরাজুল ইসলাম মতলিব সাহেবের এই তার নিজ বাড়িতে প্রচুর মানুষের আগমন। আর এই উপলক্ষে ডাক্তার শফিকুর রহমান সাহেব আসার উপলক্ষেই আজকের এই এত সুন্দর আয়োজন। উনি জিয়ারত করবেন। আমি আপনাদের সামনে কমপ্লিট জিয়ারতের ভিডিওটি লাইভ দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। লোকে থাকবা। আমি আমার প্রিয় দেশ, প্রিয় মানুষকে ভালোবাসি, যার কারণে সবার লোকে থাকার চেষ্টা করবো। লক্ষ্য করেন প্রচুর নেতৃবৃন্দ। আমি একটা ধন্য মনে করি আমরা এই যে মাতৃভূমির সন্তান মরহুম সিরাজুল ইসলাম মতলিব সাহেব যে আমাদের মাতৃভূমির জন্মগ্রহণ করেছেন, যার কারণে আমরা ধন্য মনে করি। আমরা যে কোনো বড় মাপের মানুষ। আর আজকে যে ডাক্তার শফিকুর রহমান সাহেব আগমন করছেন, মূলত তাই নতুন সিলেটের সন্তান। আর আল্লাহর মেহেরবানিতে নেতৃবৃন্দ রয়েছেন। সময় সম্ভবত পিছনের গাড়িটা, সামনের গাড়িতে নেতৃবৃন্দ আছেন। সম্ভবত লিডার লামি দিবা সামনে, সম্ভবত লামি দিবা। দেখি আসসালামু আলাইকুম। আমি খবর শুনতে যাই, একটু পরিষ্কার দেখার চেষ্টা করি। আপনার গেলেও সমস্যা নেই। জিয়ারত আমরা ব্যাপারটা দেখাই। আলহামদুলিল্লাহ আল্লাহ والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ربنا اغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا اللهم اغفر وللمؤمنين اللهم اللهم حاسبنا بسائر الله رب ارحمنا رب ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين يا الله الله يا سيدنا غير الله رب العالمين اللهم حكمتك يا مقتصدنا الله تهنا بالشر الله الله تمشى سيد الورى استغفر الله يا الله بوجهك اللوات استغفر في ذنوبك فمك رب العالمين بوجهك الله दुनिया में इज्जत करेगा अल्लाह आखिरत आगे से जलाएगा रब्बुल आलमीन अल्लाह আমাদের যাদের মা বাবা বন্ধু দুনিয়া থেকে চলে গেছে পরবর্তীকালে আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে তোমার জান্নাতের নূর দিয়ে যাইও না আল্লাহ তুমি তাদেরকে জান্নাতের উত্তম বিছানা আল্লাহ উত্তম রিজিক উত্তম পোশাক এবং উত্তম সংবিধান করো আল্লাহ আমাদের সম্মানিত ভাই আল্লাহ ইসলাম রব্বুল আলামিন তোমার এই বান্দাকে আমরা দীর্ঘদিন পেয়েছি সঙ্গী আল্লাহ তোমার দরবারে শুকর গুজারি করি আল্লাহ এমন একজন ভালো মানুষকে তুমি আমাদের সঙ্গে বানিয়েছি আল্লাহ এমন একজন ভালো মানুষের সঙ্গে হিসাবে আমাদের কবুল করেছে রব্বুল আলামিন আমরা সাক্ষী দিচ্ছি আমাদের এই ভাই কাবুল আল্লাহ তোমার নিবেদিত একজন গোলাম ছিল আল্লাহ যখন থেকে ওনার বোঝার বয়স হয়েছে তখন থেকে তিনি ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত আল্লাহ ক্লাস 7 থেকে উনি ইসলামী আন্দোলন করতেন আল্লাহ শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজের উপরে তিনি আল্লাহ নিজের শ্রম চিন্তা অর্থ সবকিছু ব্যয় করতেন রব্বুল আলামিন এই মৌলভীবাজারে ওনার ঘরটা আমাদের একটা ঠিকানা ছিল আল্লাহ চরম কঠিন দিনে সবাইকে বুকে টেনে আগলে রেখেছে ও আল্লাহ তোমার রহমতের কুলে তোমার এই গোলামটিকে তুমি আগলে রাখো রব্বুল আলামিন তার যারা আপনজন দুনিয়াতে বেঁচে আছে রব্বুল আলামিন আমরা যারা বেঁচে আছি বাবা আমাদেরকে কাজের জন্য তুমি কবুল করো আল্লাহ সবাইকে সবরে জামিল আতা করো আল্লাহ আমাদের সবাইকে দিনের প্রতি তুমি আগ বাড়িয়ে দাও আল্লাহ আল্লাহ এই মৌলভীবাজারের জমিনকে মাহবুব তাদের কাজের ফসল হিসাবে তুমি উর্বর করে দাও আল্লাহ ঘরে ঘরে তুমি কোরআনের আলো জ্বালায় দাও আল্লাহ আল্লাহ ঘরে ঘরে কোরআনের আলোকে তুমি সংসদে নিয়ে যাই আল্লাহ আল্লাহ এই দেশ যারা শাসন করবে তারা যেন কোরআনের ভিত্তিতে শাসন করার সুযোগ পায় আল্লাহ ফাসিকি শাসন থেকে আমাদেরকে মুক্তি দাও আল্লাহ রব্বুল আলামিন এই কবরস্থানে তার আরো ভাইয়ের আপনজনেরা শুয়ে আছেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করো মাওলা রব্বুল আলামিন আরহামার রাহিমিন কে কে শুয়ে আছেন আমরা জানি না কিন্তু তোমার তালিকায় সবকিছু আছে আল্লাহ দুনিয়ার জমিনের গর্বে আসমানের নিচে তোমার যত মুমিন মুমিনা বান্দারা বান্দিরা আশ্রয় নিয়েছে
আল্লাহ এদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও আল্লাহ। যাদের জন্য তোমার দরবারে বলার কেউ নেই, আমরা তাদের হয়ে বলছি, তাদেরকে ক্ষমা করে দাও রব্বুল আলামিন, তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ ক্ষমা করো, তোমার জাতের সৌন্দর্য আল্লাহ। আল্লাহ আমরা গরিব, আমরা গুনাহগার, আমরা তোমার কাছেই চাইবো আল্লাহ। তুমি তওবাকে পছন্দ করো, আমরা তওবার উসিলায় তোমার কাছে ক্ষমা চাইবো রব্বুল আলামিন। এই এলাকার উপর তুমি রহমত বর্ষণ করো, বাংলাদেশের উপর শান্তির ফয়সালা নাযিল করো আল্লাহ। আরহামার রাহিমিন, হাত নামানোর আগে আবার তোমার দরবারে সওয়াল মাওলা আল্লাহ, নিজেদের সহ যাদের জন্য আজকে তোমার কাছে মাফ চাইলাম আল্লাহ, ওকে নারাদা তুমি মাফ করে দাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب Yusuf Bey tutukan bola. Yes. প্রচুর নেতৃবৃন্দ রয়েছে উপস্থিত। আমি বাকি ভিডিওটুকু আপনাদের সামনে উপস্থাপন করবেন ভিডিওর মারফতে। আর আমি সবসময় কই, আমি আমার প্রিয় দেশ, প্রিয় মানুষের ভালোবাসি। আর আমার এই মাতৃভূমি সাজাইতে যাদের অবদান রয়েছে তারা আমরা সবসময় স্মরণ করি বা স্মরণ করতাম ইনশাআল্লাহ। এই যে আমার মাতৃভূমির সন্তান সিরাজুল ইসলাম সাহেব, আজকে তাই আমার এই মাতৃভূমি সবসময় প্রচুর নেতৃবৃন্দ রয়েছে। হ্যাঁ, আর এটা বৃষ্টিও কিন্তু আসে দেখা যায় সক্ষম একদম সাধারণভাবে জাতীয় যেহেতু আইসি সাধারণভাবে একটা ব্যবস্থা, এই ব্যবস্থায় ওরা ব্যবস্থা করছে। আমি লক্ষ্য করলাম জানি একটা গালির জানায়, দামি কোনো গালির জানাই এলে এখন বড় লিডার আইলে আমরা লক্ষ্য করি বিভিন্ন গালিচা থাকে, ফুল থাকে, বিভিন্ন কোয়ালিটি থাকে। আমরা এই একটা দল লক্ষ্য করলাম তাদের পূর্ব কোনো ব্যবস্থাই নেই, একদম সাধারণ বলতে একটা ব্যবস্থা করছে। সম্ভবত এই জায়গাতেই আমি বইবা। আর এখন বর্তমানে রুম অবস্থা নিয়ে আমি বাইকটা একটু দেখানোর চেষ্টা করলাম, নেতৃবৃন্দ দেখানোর চেষ্টা করলাম। আমি চাই আমার মাতৃভূমির সুনাম যারা যারা অর্জন করছেন তাদের যে কোনো অনুষ্ঠানে আমার নিজের এগ্রিতে আবার চেষ্টা করি। চেষ্টা করি।
আজকে লক্ষ্য করলাম আজকে সারাটা বাড়ি মানুষ এখানে এখানে ঘুরে ফির আজকে যে ডাক্তার শফিকুর রহমান উনিও তো আমাদের সিলেটের সঙ্গে এই সিলেটের আল্লাহ পাকের দয়ায় সিলেটে বড় বড় কিছু পদ আমরা পাইছি। যে কোনো সরকারি ক্ষমতা এখানে সিলেটের মাঝে বিশাল বড় বড় কিছু পদ রয়েছে, আল্লাহ দান করছেন, মায়া করি আমরা এই সমস্ত পদের কারণে আমরা ধন্য মনে করি। আমরা যেহেতু বড় বড় মানুষের বড় বড় কিছু পদ আমরা সিলেটে আল্লাহ দান করছেন, এই যেটা মায়া, এই যেটা ভালোবাসা। আর আমি বর্তমানে যার বাসায় অবস্থান করলাম, তার মহিলাদের অনেকেই জানেন বা চিনেন ইনশাল্লাহ। যে কোনো বিপদ সময়েও কিন্তু আমরা লক্ষ্য করছি টাউনের যে বাসাতেই কিন্তু 100 ছিল না, ও বাসাতেই তাই মৃত্যুর আগ পর্যন্তই আমরা লক্ষ্য করছি ও বাসাত। আমি জানাজার সময় কইছিলাম আপনারা লক্ষ্য করছি যে কোনো কর্মের কারণে আমি আমার তান বাহাত কয়েকদিন যাওয়া হয়েছিল। আমার সাথে অনেক সময় অনেক গল্প গুজব করতাম হাসিমুখী। তার একটা বইও আছে কিন্তু এই হাসিমুখী সব মিলে আসলে ওই এখন হাসিমুখী মানুষ আসলাম। এই সিরাজুল ইসলাম মতলিব সাহেব, মরহুম সিরাজুল ইসলাম মতলিব সাহেব, আমরা ইনশাল্লাহ তার শান্তি কামনা করি। আর আমি এখানেই আমার বর্তমানে লাইফটা রাখি দিলাম। বাকি ভিডিওটা আমি ভিডিও ক্লিপে আনার চেষ্টা করবো, আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করবো। আমি দোয়া চাই আমার লাগে, আপনারা বিশেষ করে দোয়া করবা আল্লাহ যেন সুস্থ রাখুন। আপনার সামনে আমার এই মাতৃভূমির যে কোনো দলেরই, যে কোনো দলের সুনামধন্য যে লোকগুলা রয়েছে, তাদের যে কোনো অনুষ্ঠানে যাতে তুলে দেখুন আপনার সামনে এই দোয়া চাই সবার কাছে ইনশাল্লাহ। একটু লক্ষ্য করলেন ক্যামেরা দেখলাম বৃষ্টি করে, বৃষ্টির মধ্যে কিন্তু তার নেতৃবৃন্দের ঠিক জায়গা মতোই গোয়াত আসল পরিমাণে উঠছেন না। আর এটার ব্যবস্থা যা করলাম আমি একদম সাধারণ ব্যবস্থা করে রাখিচ্ছি ওখানে এটা কেন্দ্রীয় লিডার বলব। আসলে আমি আজকের এই ব্যবস্থাপনা দেখার পরে আমি অনেক জিনিস ভাবলাম, কিন্তু আমার আল্লাহ সুযোগ দিচ্ছিল আমি অনেক বড় বড় কিছু প্রোগ্রামও ভিডিও করছি। তো আমি এত সাধারণভাবে এবং বড় অঙ্ক লিডারের অনুষ্ঠান হয়তো সাধারণভাবে যাচ্ছি না, এই সাধারণভাবে দেখাতে আমার আসলে মনটা পড়ে গেছে। তখন আপনার সামনে আরও উপস্থাপন করার চেষ্টা করতাম। আর আসলে তো বাংলাদেশে বিশেষ করে আমার এই মাতৃভূমিতে এমন এখন লিডার রাখেন ওইটা, এমন এখন লিডার আশা রাখি আপনি ওইটা যা যে লিডারের এতটা ডাকনামান, এতটা উচ্চ বিলাসিতা থাকতো না আশা রাখি। জনতার সাহায্য দিতে পারেন আপনি, মানুষের সাহায্য দিতে পারেন, তো অবশ্যই আপনি সব জিনিস মিল রাখতে পারেন। এই মিলটা কিন্তু অনেক সময় আমরা খুঁজে পাই নেই, তারা গেছে। জানি না আল্লাহ মেহরবানি আমরা দায়িত্ব উপস্থাপন করবো আপনার সামনে, চেষ্টা হবে উপস্থাপন করার। এই পর্যন্ত আমি বিদায় নিই। আপনার কাছ থেকে আবার আপনাদের সুস্থতা কামনা করি। প্রচুর মিডিয়া রয়েছে, প্রচুর ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সুস্থতা কামনা করি। বিদায় নিতে আমি চাই, কিন্তু আসলে নেওয়া হয় না। আল্লাহ তাআলা রহম করুক, আপনারা আমরা লাগে দোয়া করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Sinone kayaw ka. Sopay ba? Sopay kaya di ba? Inshallah. Extra minute so wajib ganti. Ki
আসলাম কবর দিয়ে মানুষকে একটু মানে সহানুভূতি দেখাইতে এবং দোয়া নিতে। আলহামদুলিল্লাহ আজকে এইটাই হোক। আর দোয়া করেন রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। দোয়া। আসসালামু আলাইকুম।